গুড মর্নিং বন্ধুরা। আজ হলো সেই স্পেশাল দিন যে দিনটা আমাদের সারা ভারতবর্ষের মানুষের কাছে খুব স্মরণীয়। আজ হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো এটা হচ্ছে আমাদের পাড়ার ফ্ল্যাগ উঠছে। তো পূজা কমিটির সদস্যরা এই ফ্ল্যাগটা তুলছে। প্রথমে স্কুলে ফ্ল্যাগ উঠে গেছে, স্যারেরা প্রথমে স্কুলে পতাকা তুলে এসেছে, এখন আমাদের এই পূজা কমিটির পতাকাটা উঠছে। তো স্যারেরাই এসে তুলছে পতাকাটা, আর পূজা কমিটির সমস্ত সদস্যরাই এখানে উপস্থিত আছে। ভিডিওটা করার জন্য আমি ছিলাম, ইন্দ্র ভিডিওটা করেছে, ওকে দিয়ে ভিডিওটা করিয়েছি। আর এখানে দেখো, প্রথমে ফ্ল্যাগটা তোলা হলো, তারপরে আমাদের জাতীয় সঙ্গীত সেটা আমরা গাইছি। জাতীয় সঙ্গীত হয়ে গেলে একটু মিষ্টিমুখ করিয়ে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, 2-4টে গানেরই নাচ হবে। তবে এখানে যেসব স্কুলের বাচ্চারা আছে তাদেরকে নিয়েই অনুষ্ঠানটা করা হচ্ছে। এরা আলাদাভাবে কোনো ডান্স শেখেনি, মানে ওই 3-4 দিনের মধ্যে যেটুকু রিহার্সাল করানো সম্ভব হয়েছে সেটুকুই ওরা এখানে ডান্স করবে, কোনো রকম আলাদাভাবে স্টেজ করা হয়নি। আমাদের এই স্বাধীন ভারতে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কোনো রকম স্বাধীনতা নেই। এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে মানে আর.জি. কর হসপিটালের ঘটনাটা নিয়েই আমি এই কথাটা বললাম। রীতিমতো আমি ঘটনাটা শোনার পর বাকরুদ্ধ হয়ে গেছি, গায়ে কাঁটা দিচ্ছে আমার। মানে কতটা নরপিচাস হলে তারপরেই এই সব কাজগুলো করতে পারে। তাদের শরীরে মায়া দয়া কষ্ট বলে কি কিচ্ছু নেই? মানে আমার সত্যি কথা বলতে এখন বাইরে বেরোতেই ভয় লাগছে। আমাদের কোনো সেফটিই নেই, আমাদের মেয়েদের কোনো স্বাধীনতাই নেই। এই স্বাধীন দেশে বেঁচে আছি কিসের জন্য? কোনো স্বাধীনতা নেই আমাদের। আমাদের এই স্বাধীন ভারত মায়ের কোলে কেন যে এই নরপিশাচগুলোর জন্ম হয়, আমি সত্যি কথা বলতে বুঝতে পারি না। ভগবান কেন এদেরকে এই দেশে জন্ম দিয়েছে? কি দোষ ছিল মেয়েটার? সে তো কোনো দোষ করেনি, অপরাধ করেনি, নাইটে ডিউটি করছিল। এইভাবে নৃশংসভাবে সে কতটা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে বলো তো? ভগবানের কাছে প্রার্থনা করব মৌমিতার আত্মার শান্তি পাক এবং দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পাক। ঘরেও যায়নি তো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সুন্দর করে একদম আমরা জাতীয় সঙ্গীত গাইবো। আপনারা যারা আছেন একটু কাছে আসুন। ঠিক আছে, জনগণ মন মিষ্টি বিতরণ করো। আমরা
আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের রাজ্যে ঘটে যাওয়া একটা দুর্ভাগ্যজনক ঘটনা, অভয়া কাণ্ডে আর্থিকর হসপিটালে একজন মহিলা ডাক্তারের প্রতি যেভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছে এবং তার পরলোক গমন করেছেন তিনি, তার আত্মার শান্তির জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করে তারপর আমরা মিষ্টি বিতরণ করব। তখন আমরা শুরু করব, আর যখন বলবে শেষ তখন আমরা তারপরে কথা বলতে পারি। বোঝা গেছে কথা? বুঝে গেছে সবাই? যখন স্যার বলবে তখন আমরা 1 মিনিট মাথা নিচু, চোখ বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে? তো 15ই আগস্ট উপলক্ষে এখানে ব্যবস্থা করা হয়েছিল মিষ্টি মুখে। তো তার জন্য প্রত্যেককে 2টো করে মিষ্টি, বিস্কুট দেওয়া হচ্ছিল, আর প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে পেন দেওয়া হয়েছে। তো ওটা আমাদের পূজা কমিটির পক্ষ থেকেই ব্যবস্থা করা হয়েছে। আর স্পেশালি ইন্দ্র হচ্ছে ও মানে কিছু লাড্ডু দিয়েছিল। পূজা কমিটির এই যে বাক্সটা দেখছো, এটা তো পূজা কমিটির সদস্যরা আয়োজন করেছিল। তো ইন্দ্রও পূজা কমিটির সদস্যদের মধ্যেই পড়ে। তো ও পার্সোনালি আলাদাভাবে, যেহেতু কালকেরে কিছু মানে লাড্ডুর অর্ডার ইন্দ্র দিয়েছিল দোকানের জন্য, তো সেই ক্ষেত্রে আরও বেশি করে ও চেয়েছিল যে কিছু লাড্ডু আমার যতটা সম্ভব আমি দেবো 15ই আগস্টে বাচ্চাদের হাতে। তো সেই কারণে ইন্দ্র কিছু লাড্ডুর ব্যবস্থা করেছিল। তো ও কিছু লাড্ডু সবার মধ্যে ভাগ করে দিয়েছে, যতটা ওর পক্ষে সম্ভব হয়েছে ও ততটাই করেছে। এই না যে বলবো না যে সবাইকে দিয়েছে, তবে প্রত্যেকটা বাচ্চা কিন্তু পেয়েছে। এবার বড়রা কতজন পেয়েছে জানি না ইন্দ্রর দেওয়া লাড্ডু, কিন্তু প্রত্যেকটা বাচ্চা ইন্দ্রর দেওয়া লাড্ডু পেয়েছে। এটা আমার কাছে খুব ভালো লাগলো। আসলে আমি জানতাম না যে ও লাড্ডু ইয়ে করবে। যখনই লাড্ডু এনেছে মাকে দিয়ে দিয়েছে বাড়ির জন্য, বাড়িতে গোপাল আরও যা যা ভগবান রয়েছে সবাইকে সেবা দেওয়ার জন্য। আর দেখলাম মাঠের দিকে নিয়ে যাচ্ছে, তো আমি জিজ্ঞেস করতে বললো যে লাড্ডু হচ্ছে বাচ্চাদের, কিছু বাচ্চাদের হাতে হাতে দেবে ফ্ল্যাগ তোলার পর। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। ওর যতটুকু সম্ভব হয়েছে, ও যতটুকু পেরেছে ততটুকু করেছে। আমি চাই ও এইভাবেই যেন সবসময় এরকম কিছু ভালো কাজ করে যাক। তো চেষ্টা করব আমিও কিছু করার। এটা হয়নি তো কী হয়েছে, পরে আরও অনেক কিছু অনুষ্ঠান আসবে, তখন আমিও চেষ্টা করব আমি কিছু বাচ্চাদের হাতে তুলে দেওয়ার। আর ইন্দ্রর আর আমার বলে তো আলাদা কিছু হয় না, আমরা দুজনেই সবসময় চেষ্টা করব বাচ্চাদের সাহায্য করার বা কোনো ভালো কিছু কাজ করার। তো দেখো এখানে মোটামুটি সবাই পেয়ে গেছে। আর ইন্দ্র নিজে যেহেতু ভিডিও করছিল তাই ও নিজে দিতে পারেনি। এই যে ছোট্ট একটা বোনকে দেখছো, সম্পর্কে আমার একটা ননদ হয়, এই বোনটার ওদিকে দেখো সবুজ কালারের সালোয়ার পরে আছে যে বোনটা, ওটাও আমার ননদ হয়, আমার ছোটো শ্বশুরের মেয়ে হয়, ছোট মেয়ে। তো এরা দুজনে মিলে ওই ইন্দ্রর দেওয়া লাড্ডু আর বিস্কুটগুলো বিতরণ করছিল। দেখো কি সুন্দর লাইন অনুযায়ী সবাই এসে লাড্ডু বিস্কুট নিচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই নিজেরা সব সময় সতর্ক থাকবে, সেফটি থাকবে, এবং চারিদিক মানে কি বলবো, চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করবে। কারণ যা দিনে দিনে যা শুনছি, সত্যি কথা বলতে আমার খুবই এখন একটা ভয় আতঙ্ক কাজ করছে মনের মধ্যে, যে আদেও কি আমাদের এই স্বাধীন ভারতে আমরা মেয়েরা স্বাধীন হয়েছি বা সেফটিতে রয়েছি, এটাই সবসময় মনের মধ্যে হয়। তো চলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রাধে রাধে।